চার দেয়ালের সম্পর্কে কেউ সুখী হয়, আবার কেউ সুখে থাকার অভিনয় করে। সঙ্গীর আচরণ, ব্যবহার, কথা ও শরীরের ভাষায় যদি অপরজন সুখ না পায়, তৃপ্তি না পায়, তবে সেই সম্পর্ক কেবল নামে মাত্র। এমন সম্পর্কে ভালোবাসা থাকে না, থাকে শুধু যন্ত্রণার স্তরবিন্যাস। একজন কষ্ট সহ্য করে যায়, আর একজন হাসি ধরে রাখার চেষ্টা করতে করতে জীবন ফুরিয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আজকে সকালবেলা উঠে আগে রুটি বানিয়েছি, ফ্রোজেন রুটি শেষ হয়ে গিয়েছিল, তাই বেশি করে রুটি বানিয়ে নিয়েছি। সকালের নাস্তা খেয়ে তারপর বাকি যে রুটিগুলো ছিল এপাশ ওপাশ করে হালকা সেঁকে নিয়ে হালকা একটা পাতলা সুতি কাপড়ে রেখে দিয়েছি। বাইরে অনেকটা ঠান্ডা বাতাস আসছে, তাই বাতাসের মধ্যে দিয়ে দিলাম। রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে আবার নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। 2-3 দিন চলে যাবে যে রুটিগুলো বানিয়েছি। সবগুলো এপাশ ওপাশ সেঁকে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। একদিন কষ্ট করলাম, 2-3 দিন একটু আরাম করা যাবে। সকালের নাস্তার জন্য আর টেনশন করতে হবে না। ঘুম থেকে দেরিতে উঠলেও সমস্যা নেই, ফ্রোজেন রুটি বের করে নাস্তাটা তাড়াতাড়ি খেতে পারবো। এখানে হচ্ছে মাছ রান্না করব। অফ ক্যামেরায় পেঁপে সেদ্ধ করে নিয়েছিলাম, পেঁপে ভর্তাও তৈরি করে নিয়েছি, সাথে ডাল রান্না করেছি। প্রতিদিন 2-3 পদের তরকারি রান্না করা হয়। আজকে হচ্ছে সবজি তরকারি রান্না করব। শুরুতেই মাছ ভেজে নিয়েছি, তবে মাছ একটা পাশ হচ্ছে কড়া হয়ে গেছে বেশি, তারপর অন্য পাশটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। এখন হচ্ছে মশলা কষিয়ে সবজি দিয়ে দিয়েছি, সব কিছুকে একটু কষিয়ে নিয়েছি, তারপর সাথে মাছ দিয়ে দিয়েছি। একসাথে জলের পানি দিয়ে রান্না করে নিয়েছিলাম তরকারি হওয়ার আগ পর্যন্ত। অপর পাশে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ বের করে রেখেছিলাম। এই মাছগুলো সেদিন নিয়ে এসেছিল, তবে কাটা হয়নি আলসেমের কারণে। আমি ভেবেছিলাম হয়তো শুক্রবার দিন আপনাদের ভাইয়া কাটবে, সে আলসেমের জন্য সে কাটেনি। বেশিরভাগ বাসায় মাছ আনলে সেই কাটে, তবে আজকে আমার কাটতে হয়েছে। দুদিন যে পরিমাণ গরম পড়েছিল সে অনুযায়ী কিন্তু আজকে খুব বাতাস, মানে অনেক বাতাস। সারাদিন আজকে রুমের মধ্যে ফ্যান চালাইনি, ফ্যান ছাড়াই রুমটা একেবারে ঠান্ডা শীতল হয়ে গিয়েছিল। অন্যান্য দিন দুপুরবেলা খাবার খেয়ে একটা ঘুম দেই, সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠিয়ে। আজকে মা ছেলে কেউ ঘুমায়নি, তাই ভাবলাম মুরগিগুলোকে একটু খাবার দেওয়া যাক। সকালবেলা দিয়েছিলাম, খাবারগুলো শেষ হয়ে গেছে। বাচ্চাগুলো ছোট ছোট নিয়ে এসেছি, তাই ফিড খাওয়াচ্ছি। কিছুদিন পর একটু যখন বড় হয়ে যাবে তারপর থেকে অন্য খাবার দেব। আমার অনেকগুলো শখের মধ্যে মুরগি পালন হচ্ছে একটা, আর যখন মুরগিগুলো বড় হয়ে যায় জবাই করে খেয়ে আবার নিয়ে আসি। আমার কাছে খুব ভালো লাগে। তার আগেও কিন্তু অনেকবার আমি মুরগি পালন করেছিলাম, তবে এবারের বাচ্চাগুলো অনেক ছোট, তাই যত্নটাও একটু বেশি করেই নিতে হচ্ছে। 2টা ব্যালকনি থেকে একটা ব্যালকনি যেহেতু খালি থাকে, তাই ওইটাতে হচ্ছে আমি মুরগির বাচ্চা পালন করি, আর অন্যটাতে হচ্ছে অল্প অল্প কিছু গাছ লাগিয়েছি। তবে আমার জামাই একদম পাগল করে ফেলছে আমায়, বাসাটাকে নাকি আমি জঙ্গল বানিয়ে ফেলছি। কখন জানি সব কিছু ফেলে দেয় জানি না, তবে আমার কাছে কেন জানি গাছ লাগাতে খুব ভালো লাগে। আর এই হলো আমার গাছফুলের পিরামিড। পিরামিডটা সুন্দরই হয়েছে, তবে পানি দেওয়ার সময় বালুগুলো ভিতর থেকে পড়ে যায়, তাই আর কি করার, বালুগুলো বারবার ধুয়ে দিতে হচ্ছে। সারাদিন আমার এভাবেই কেটে যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্না, আর বিকালটা আমার এভাবেই কাটে। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।